গভর্নমেন্ট অফ দি পিপলস, বাই দি পিপলস, ফর দি পিপলস। এর অর্থ হলো জনগণের সরকার জনগণের দ্বারা জনগণ কর্তৃক মনোনীত হবে। জনগণের সরকার জনগণের দ্বারা জনগণ কর্তৃক মনোনীত হবে। এটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার মনোনয়নের সিস্টেম পদ্ধতি। ইসলামের সরকার মনোনয়ন পদ্ধতি এটা নয়। জনগণের দ্বারা যে সরকার মনোনীত হবে একে গণতান্ত্রিক সরকার বলা হয়। ইসলামে গণতান্ত্রিক সরকার হয় না, ইসলামের সরকার হয় খেলাফত পদ্ধতির সরকার। আব্রাহাম লিঙ্কনের রাজনীতিতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার মনোনয়ন, আর ইসলামে হয় খেলাফত পদ্ধতিতে সরকার মনোনয়ন। এই জন্য আমরা যারা রাজনীতি করি এবং রাজনীতির মাধ্যমে দেশের শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই, আমাদের প্রত্যেকের বুঝতে হবে ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির ব্যবধানটা কোথায়। ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির ব্যবধান যারা বুঝে না, এরা ইসলামী হুকুমত কায়েমের দাবি করে আর গণতন্ত্রের পক্ষে উকালতি করে। দুটারে গুদামিল দেওয়ার জন্য অনেক সময় বলে ফেলে ইসলামী গণতন্ত্র। ইসলামে কোনো গণতন্ত্র নাই, গণতন্ত্র কোনোদিন ইসলামী হয় না। ইসলামে কোনো গণতন্ত্র নাই আর গণতন্ত্র কোনোদিন ইসলামী হয় না। গণতন্ত্রের আবিষ্কারক হইলেন আব্রাহাম লিঙ্কন, আর ইসলামী খেলাফতের প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্রাহাম লিঙ্কনে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো পার্থক্য থাকে, আপনাদের ঈমানকে জিজ্ঞাসা করে বলুন আছে কিনা। আব্রাহাম লিঙ্কনে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো পার্থক্য আছে কিনা? যদি থাকে তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেলাফতেও সেই আকাশ পাতাল পার্থক্য আছে। ইসলামী সরকার মনোনয়নের সিস্টেমে আগে ইলেকশন নয়, আগে সিলেকশন। আগে ইলেকশন না আগে সিলেকশন? আগে সিলেকশন। কিন্তু যদি একই পদের জন্য একাধিক যোগ্যতা সমান যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি পাওয়া যায়, তখন ইসলামে সিলেকশন দেয়। কথা বুঝতে পারতেছেন কিনা দেখেন। মসজিদের ইমামই বলেন আর রাষ্ট্রের প্রধানই বলেন, চার যোগ্যতা যদি একের বেশি লোকের মধ্যে সমান। وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, গতকাল বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাজকীয়ভাবে লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দিলেন। দেশ শাসনের অভিজ্ঞতা অর্জনের। এই প্রসঙ্গে দেশ শাসন সম্পর্কে কিছু কথা গতকালও আলোচিত হয়েছে। আজকে যেটুকু বাকি রয়েছে সেটা হলো, গতকাল বলা হয়েছে শাসনকর্তার কিছু প্রাপ্য বা অধিকার আছে জনগণের কাছে, আর জনগণেরও কিছু প্রাপ্য আছে শাসনকর্তা বা সরকারের কাছে। যেই দেশে উভয় পক্ষের প্রাপ্য বা অধিকার আদায় করবে,
শুধুমাত্র সেই দেশটা শান্তির সাথে শাসিত হবে।